নমস্কার বন্ধুরা, আমি আজকে যে লেখাটি লিখেছি তার টাইটেল পরিবর্তনের নারী। এটি আমি উৎসর্গ করলাম সমস্ত গৃহবধূদের জন্য। এটি একটি শক্তিশালী বার্তা হতে পারে তোমাদের জীবনে। ভারতের বহু ঘরের নীরব কোণে, বন্ধ দরজার আড়ালে, হাসিমাখা ছবির পেছনে লুকিয়ে আছে অসংখ্য নারীর অব্যক্ত সেই কষ্টের গল্প। মানসিক একাকিত্ব, ভুল বোঝাবুঝি আর মানিয়ে চলার যন্ত্রণার গল্প। একটি মেয়ে সব কিছু ছেড়ে তার বাবা মা, তার ঘর, তার স্বাচ্ছন্দ্য নতুন একটি পরিবারে প্রবেশ করে, কিন্তু সেখানে তাকে বলা হয় তুমি মেয়ে নও, বৌমা মাত্র। সে হাসে, রান্না করে, আত্মসমর্পণ করে, তবুও বারবার তাকে ভুল বোঝা হয়। একটি মানুষে ভরা ঘরে থেকেও সে যেন একা। আর সবচেয়ে বেশি যেটা কষ্ট দেয় তা কাজ নয়, নিয়ম নয়, বরং নিজের হয়ে ওঠার অনুভূতির অভাব। কিন্তু প্রিয় বোন, এটা মনে রেখো, তুমি একা নও, তুমি দুর্দান্ত, তুমি পরিবর্তনের বীজ। ভালোবাসা অহংকার নয়, এই হচ্ছে আসল শক্তি। হ্যাঁ, তোমাকে অপমান করা হতে পারে, হয়তো কেউ তোমার কষ্ট শুনছে না, তবুও তিক্ততা নয়, সাহস বেছে নাও, ক্ষমাশীলতা বেছে নাও, ভালোবাসো। যখন ভালোবাসা কঠিন হয়ে ওঠে, সম্মান দিও যখন কেউ তোমাকে সম্মান দেয় না, কারণ ভালোবাসাই হৃদয় পরিবর্তন করতে পারে, ঘৃণা নয়। অন্ধকারকে তাড়ানো যায় না অন্ধকার দিয়ে, আলোই পারে তা করতে। ঘৃণাকে ঘৃণায় পরাস্ত করা যায় না, ভালোবাসাই তা পারে। প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা শক্ত। এই শক্তিই তোমার আসল শক্তি। পরিবর্তনের আগুন হও। অন্যরা কখন তোমাকে বুঝবে তা অপেক্ষা করো না, নিজেকে বোঝা দিয়ে শুরু করো, নিজেকে গড়ে তোলো, ভেতরের ক্ষত সারাও। তুমি হও সেই নারী যে সম্মানকে বেছে নেয় অপমানের উপরে, শান্তিকে বেছে নেয় বিবাদের উপরে। যদি তুমি পৃথিবী পরিবর্তন করতে চাও, তবে প্রথমে নিজের পরিবারকে ভালোবাসো। এটি বলেছেন মাদার টেরেসা। যদি তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে মেয়ে না ভাবেন, তবুও তুমি তাদের মা বাবা হিসেবে ভালোবাসতেই পারো, কারণ তুমি সেই আত্মা যাকে কেউ ছোট করে রাখতে পারে না। অ্যাডজাস্টমেন্ট দুর্বলতা নয়, এটা জ্ঞানের প্রতীক। হ্যাঁ, মানিয়ে নেওয়া মানে কখনো কখনো আত্মত্যাগ, কিন্তু বাস্তবে এটি ভবিষ্যতের শান্তির বীজ। প্রত্যেক সফল সম্পর্ক গড়ে ওঠে উভয়ের সমঝোতার ভিত্তিতে। বিয়েতে সাফল্য মানে সঠিক মানুষটিকে পাওয়া নয়, বরং নিজেও সঠিক মানুষ হয়ে ওঠা। এটি বলেছেন জিগ জিগলার। ঝড়ের মধ্যে বাতিঘর হও। তোমার স্বামী তোমাকে ভালোবাসলেও হয়তো মাঝে মধ্যে দ্বিধায় পড়ে। তাকে বোঝো, তাকে বোঝাতে সাহায্য করো। তুমি হও তার শান্তির উৎস, চাপের নয়। তুমি যখন ছোট ছোট বিষয়ের ঊর্ধ্বে উঠে যাবে, সে তোমার মহত্ব বুঝবে এবং একসময় বাকিরাও সেটা বুঝবে। যখন তারা নিচে নামে, আমরা তখন উচ্চতর হয়ে উঠি। এটি বলেছেন মিশেল ওবামা। তুমি তোমার পরিবারের আবেগের মূল স্তম্ভ। তোমার মনোভাব, কথাবার্তা, শক্তি, এগুলিই গড়ে তোলে তোমার ঘরের আবহ। তোমার জীবন হোক তোমার বার্তা। কম বলো, বেশি ভালোবাসো, দ্রুত ক্ষমা করো, সবসময় হাসো, ভালো করো, কিছু আশা করো না। এভাবেই সৃষ্টি হয় কিংবদন্তি। আলোচনার মাধ্যমে নয়, বরং নীরব সহনশীলতায়। নিজেকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠ উপায়ই হলো নিজেকে মানুষের সেবায় হারিয়ে দেওয়া। এটি বলেছেন মহাত্মা গান্ধী। নারীর শক্তি হচ্ছে সীমাহীন। তুমি দুর্বল নও, তুমি একজন সৃষ্টিকারী, পালনকারী, সংগ্রামী। তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে একটি জাতির শক্তি। তুমি শক্তি, হ্যাঁ শক্তি তুমি নিজেই। তুমি ভালোবাসা আর ধৈর্যের মাধ্যমে সমাজ ও ভবিষ্যৎ গড়ে তুলতে পারো।
একজন পুরুষকে শিক্ষা দিলে একটি মানুষকে শিক্ষিত করা হয়, কিন্তু একজন নারীকে শিক্ষা দিলে গোটা একটি পরিবার, একটি প্রজন্মকে শিক্ষিত করা হয়। প্রিয় বৌমা, তোমার জন্য এক শেষ কথা। তোমার জীবন হোক ভালোবাসা, ক্ষমাশীলতা ও আলোয় পূর্ণ। তোমার সন্তানরা যেন একদিন গর্ব করে বলতে পারে, আমার মা সংগ্রাম করে শান্তি এনেছিলেন। তুমি সেই নারী হও যাকে প্রথমে কেউ বুঝতে পারেনি, কিন্তু পরে সবাই শ্রদ্ধা করতে বাধ্য হয়েছে। সব সময় সবাইকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি তোমার চারপাশের পরিবেশ বদলে দিতে পারো। তুমি তোমার পরিবারের হৃদয়ের শিল্পী। ভালোবাসা দিয়ে আঁকো, ক্ষমাশীলতা দিয়ে সাজাও, আর নিঃস্বার্থতায় গড়ে তোলো। শেষ কথা, শক্তিশালী নারীরা অহংকার করে না, তারা মূল্যবোধে বিশ্বাস করে। তাই জেগে ওঠো, সাহসী হও, মনে রেখো, তুমি শুধু কারো স্ত্রী বা বৌমা নয়, তুমি সেই আগুন যেটা পুরো সমাজকে আলোকিত করতে পারে। তুমি সেই নারী হও। বন্ধুরা, আজকের এই লেখাটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানান। ভালো থাকবেন। নমস্কার।